তো মোটামুটি আই থিঙ্ক তোমাদের সবারই তাহলে ফর্মুলা গুলো ক্লিয়ার হয়ে গেছে। তো আমি তাহলে আজকে শুরু করবো হচ্ছে একের 2 নাম্বারটা দিয়ে শুরু করি। যেহেতু আমরা অলরেডি টেন এবং কটের একটা প্রবলেম লাস্ট ক্লাসে দেখেছিলাম, তো তাহলে এবার আমরা হচ্ছে কজ এবং সাইনের একটা প্রবলেম দেখে ফেলি। আমাকে অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো, আমাকে এখানে থিটার ভ্যালুটা বের করতে হবে, এন্ড কি কি রেঞ্জের মধ্যে, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, ইট মিনস 2 পাই এর মধ্যে আর কি। ঠিক আছে, আর টোটাল টোটাল আর কি একটা ফুল রোটেশনের মধ্যে আসলে আমাকে মেইনলি ভ্যালুটা বের করতে হবে। সো একের 2 নাম্বার, এটা হচ্ছে 4 cos² থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমাকে থিটা ভ্যালুটা বের করতে হবে। তো খুবই কেয়ারফুলি সলভ সলভ করবা। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইন থিটা আছে, এখানে কজ² থিটা আছে। তো বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা চাইলে তোমার হচ্ছে এটাকে সাইন স্কোয়ার থিটা বানাই ফেলতে পারি, যেহেতু আমাদের একটাই অপারেটর ইউজ করতে হবে। একটা অপারেটর ইউজ না করলে তো আমরা এখানে একটা মানে একটা কনস্ট্যান্ট নাম্বার পাবো না, তাই না? একটা কনস্ট্যান্ট নাম্বার আমাকে বের করতে হবে এখান থেকে। তাহলে চলে আসি আমরা এখানে, তাহলে 4 cos² থিটা ইট মিনস তোমার হচ্ছে 1 - sin² থিটা আর প্লাস 4 sin থিটা ইজ ইকুয়াল টু 5। তাহলে 4 - 4 sin² থিটা ইট মিনস তোমার হচ্ছে -4 sin² থিটা প্লাস 4 sin থিটা। এন্ড এখানে 4 থাকতেছে, 4টাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে? -4, ইট মিনস +1 হয়ে যাচ্ছে, রাইট? +1। So now I can multiply with -1, so it will be 4 sin² থিটা minus 4 sin থিটা, and this is -1, বাট এইটাকে এই পাশে আনলে তোমার কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। So this is +1। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা চাইলে এবার মিডল টার্ম ইকুয়েশন করতে পারি, বা হচ্ছে আমি একটা a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কয়ার ফর্ম আনতে পারি। সো মেবি a মাইনাস বি হোল স্কয়ার ফর্ম হয়তো বা আনা যেতে পারে এখান থেকে। যেমন দেখো 2 sin থিটা হোল স্কয়ার মাইনাস 2 sin থিটা 2 প্লাস, আচ্ছা, ইন্টু টু। আচ্ছা, আমি আরেকবার ঠিক করে লিখতেছি এটাকে আরেকবার ঠিক করে লিখতেছি। এই যে 2ab আর কি, 2 × a b, এই যে 2 × a × b প্লাস b²। হ্যাঁ, এটাকে তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা সাজাতে পারতেছি। তো দিস ইজ 2 sin থিটা -1 হোল স্কয়ার। একদম ইজিলি হয়ে গেল, মানে একদমই সহজ, মানে এর থেকে সহজ হতেই পারে না। তো 2 sin থিটা -1। তো তোমাদের আশা করি যেটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের কিন্তু আসলে মানে সমাধান করা পর্যন্ত কিন্তু কোনো ঝামেলা নাই। আমাদের একদম ইজিলি আমরা যে কোনো ধরনের স্টেপ ফরওয়ার্ড করে আমরা হচ্ছে এটাকে সলভ করতে পারতেছি। এই পর্যন্ত আমাদের সলভ করাটা একদমই সহজ। এরপরে গিয়ে হচ্ছে আমাদের একটু মানে ফর্মুলা গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো আমরা দেখতে দেখতে পাচ্ছি সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, সো দিস ইজ আ ভ্যালু। তো সাইন থিটা হ্যাজ আ ভ্যালু হুইচ ইজ কে, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু কে, দেন থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস টু দি পাওয়ার n আলফা, n পাই প্লাস মাইনাস টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n আলফা। ওকে, তাহলে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, রাইট? সো থিটা ইজ ইকুয়াল টু n পাই। তাহলে আহ, আমরা লিখতে পারি এখানে যে উই নো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা 4 sin থিটা ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। এখন এখান থেকে হচ্ছে আমরা ভ্যালুগুলো বের করি, চলো। তাহলে সবার আগে হচ্ছে আমরা ধরে নিলাম যে n এর ভ্যালু হচ্ছে 0। কারণটা কি, আমরা এখানে কি বলে দিচ্ছি, আমাদের ইকুয়েশনটা কি এখানে দিচ্ছি দেখো তো। 0 ডিগ্রি থেকে, ও আচ্ছা সরি, 0 ডিগ্রি থেকে বড় হতে হবে, সরি, তাহলে 0 ডিগ্রি নেওয়া যাবে না। 0 ডিগ্রি থেকে বড় এবং না, আমি বিষয়টা ইয়ে করতে পারিনি, মানে থিটা ভ্যালু 0 ডিগ্রি থেকে বড় হবে, বাট এন এর ভ্যালু তো যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। সো 0 ইজ আ অবভিয়াসলি এটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে এখান থেকে আমরা 0 থেকে শুরু করতে পারি। দেন হচ্ছে আমরা এখানে তোমার হচ্ছে মাইনাস নিয়েও কাজ করতে পারবো, আমরা এখানে মাইনাস নিয়েও কাজ করে দেখবো। শুধুমাত্র জিরো যে নিবো তাও কিন্তু না, এখানে তোমার হচ্ছে যে কোনো ধরনের রিয়েল নাম্বার আমরা ইউজ করতে পারি। -1, -2, -3, 0, 1, 2, 3, এনিথিং এজ আই ওয়ান্ট। তো এখানে আমরা তাহলে চলে আসি এবার। তাহলে দেখো জিরো, যদি এখানে থিটা ভ্যালু যদি মানে এন ভ্যালু যদি 0 হয় তাহলে কি হচ্ছে? থিটা ইজ ইকুয়াল টু n পাই। সো এটা তোমার হচ্ছে যে তাহলে 0 × পাই প্লাস এটা তোমার হচ্ছে -1 টু দি পাওয়ার কি হবে 0 আলফা। সো অবভিয়াসলি এটা তো তোমার সম্পূর্ণ কি হয়ে যাচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, অ্যালফা, সরি, অ্যালফা ভ্যালু তোমার কত এখানে? এই যে হাফ, হাফ মিন্স কত? হাফ মিন্স তোমার হচ্ছে 30 ডিগ্রি, তাই না? হাফ মানে কি 30 ডিগ্রি, সো sin 30, এটা এখানে পুরোটা লিখি নাই আমি আসলে। সো sin 30, সো এটা লিখে ফেললাম আমরা এখানে। তাহলে যেখানে তোমার হচ্ছে লিখতে পারি আমরা 30। ঠিক আছে, এখানে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু ধরে নিলাম হুইচ ইজ অ্যালফা, এন্ড দিস ইজ 30। সো এখান থেকে দেখো যে এটা তোমার 0,
এন্ড মাইনাস ওয়ান, কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে কি হয়, ওয়ান হয়ে যায়, তাই না? তাহলে থিটা ইজ ইকুয়াল কি হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে। তো এখান থেকে আমরা এটার মুখ্য কোণটা পেয়ে গেলাম, হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা তো জিরো, আর এটা তোমার 1 × 30, তো 30 ডিগ্রি তো হয়ে গেল। এবার আমরা এন এর ভ্যালু 1 বসাই দেখি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 × পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইন্টু এটা কত হবে, সেম ভাবে 30 ডিগ্রি বসাবা। তাহলে তুমি এখানে কি পাচ্ছ দেখো, পাই মানে 180 ডিগ্রি, এখানে -1 টু দি পাওয়ার 1, ইট মিনস -30 ডিগ্রি। সো দিস ইজ 150 ডিগ্রি। দেখছো 150 ডিগ্রি বের হয়ে গেছে। এবার কথা হচ্ছে আমাকে ভ্যালুটা কি বের করতে বলছে, আমাকে ভ্যালুটা বের করতে বলছে যে 0 ডিগ্রি থেকে আমার রেঞ্জ and theta will be in the middle of 0 degree and 360 degree. So we cannot take any negative value. Let's say if I take -1, then what will happen? -1 pi plus -1 -1 30 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি এখান থেকে আমরা, -180 ডিগ্রি। হ্যাঁ, মানে পাওয়ার হচ্ছে -1, সো এটা তোমার হচ্ছে পাওয়ার -1 হলে কি হবে, মানে সাপোজ ধরলাম -1ই ধরলাম, ঠিক আছে, -1ই ধরলাম। তো সেই হিসাবে তোমার কি হচ্ছে এখানে, তাহলে -30 ডিগ্রি হচ্ছে। তাহলে ধরলাম -30 ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে কি পাচ্ছ তুমি, দেখো -201 ডিগ্রি পাচ্ছ। সো দিস ইজ নট অ্যাপ্লিকেবল, কজ দ্য রেঞ্জ শুড বি বিটুইন 0 to 360 ডিগ্রি। তাহলে এটা কি গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না। সো এটা এটা আমাদের নেওয়ার কোনো প্রয়োজনই নাই, মানে জাস্ট তোমাকে জাস্ট আমি বোঝানোর জন্য দেখালাম। তোমাকে কিন্তু পরীক্ষা খাতে এটা লিখে দেখানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, জাস্ট তোমাকে বুঝাই দিলাম আর কি, এটা কেন নিতে পারতেছি না আমরা। তো আমরা কোনো নেগেটিভ দিকে যাবো না, যেহেতু আমাদের রেঞ্জটাই হচ্ছে বলে দিচ্ছে যে এটা। তা এরপরে যদি তুমি সাপোজ ধরো তুমি যদি n = 2 তে আসো, দেন 2 পাই প্লাস -1 হোল স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি এখানে, 360 ডিগ্রি। দেন এটা তো -1 হোল স্কোয়ার, ইট মিনস জাস্ট +1 থাকবে, সো প্লাস 300 প্লাস 30 ডিগ্রি। সো দিস ইজ 390 ডিগ্রি। এন্ড অবভিয়াসলি এটাও কিন্তু তোমার হচ্ছে আমাদের যে মেইন শর্তটাকে তোমার হচ্ছে ডিনাই করতেছে, রাইট, ডিনাই করতেছে। সো অবভিয়াসলি এটাও কিন্তু নট অ্যাপ্লিকেবল। তাহলে এটাও আমাদের লেখার কোনো দরকার নাই। সো আমরা তাহলে আমাদের ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে আমাদের ভ্যালুটা কি হবে, আমাদের ভ্যালু তোমার হবে হচ্ছে তাহলে অ্যান্সার only 30 degree and 150 degree. Okay, so if you want to just take the answer, okay, যে আমাদের উত্তরমালা, এটা হচ্ছে উত্তরমালা, তাহলে এটা হচ্ছে আমাদের 1-2 নাম্বারটা। হ্যাঁ, 1-2 দেখো 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আই হোপ তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এবার তাহলে একের আরেকটা ম্যাথ দেখবো, লাস্ট ম্যাথ। এরপর আমি আর এক থেকে আর কোনো ম্যাথ সলভ করাবো না। সো আমি তোমার ধরো যে এবার একের টার্ন নাম্বারটা করাইতেছি। সো উইচ ইজ 2 sin থিটা cos থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু √3 cos থিটা প্লাস 4 sin থিটা। সো এখন দেখি আমরা তাহলে এই ম্যাথটা দেখি ফেলি আমরা তাহলে, যে 2 sin থিটা ফার্স্ট আমরা সেটা গুণ দিয়ে ফেলি। সো 2 sin থিটা cos থিটা প্লাস 2 √3 ইজ ইকুয়াল টু and 3 cos থিটা প্লাস 4 sin থিটা। আচ্ছা, এখন এগুলো সবগুলোকে এক পাশে আনি, সবগুলোকে, ঠিক আছে, এবং একটু সিরিয়াল বাই লেখা ট্রাই করি। যেমন ধরো যে 4 sin থিটা, আচ্ছা মানে পজিটিভটা একসাথে রাখি, প্লাসটাকে আগে লিখি, দেন তোমার হচ্ছে সাইন থিটাকে পরে লিখি, এরপরে এই cos থিটাকে এরপরে লিখি √3 cos থিটা, এন্ড দিস ইজ প্লাস 2 √3। তো আমাদের টার্গেট হচ্ছে এটাকে একটা অপারেটরে কনভার্ট করা, একটা অপারেটর। অবভিয়াসলি আমাকে বুঝতেই হবে যে দুটো অপারেটর রাখলে কখনো আমি এটাকে ইকুয়েশনটা মানে এই থিটাটা কখনো আমি সমাধান করতে পারবো না। এখানে দুটো অপারেটরকে একটা অপারেটর কনভার্ট করতে হবে। So there is two process. You can take middle term or you can take a plus b or a minus b whole square formula. So এই দুটোর মধ্যে যে কোনো একটাতে রাখার ট্রাই করবো আমরা, আর আদারওয়াইজ যদি না হয় তাহলে তো বাদ, ঠিক আছে। যেমন এখন তো তাহলে আমরা এখানে খেয়াল করে দেখি যে এখান থেকে দেখো, এখানে কিন্তু তোমার হোল স্কোয়ার ফেলানোর কোনো উপায় নাই, তাই না? যেমন আগের অঙ্কে আমরা কি করতেছিলাম, যে আমরা ওখানে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলছিলাম, কেন? কারণ ওখানে হচ্ছে একটা সাইন স্কোয়ার থিটা ছিল। there was an there was a square term, but there is no square term in this math. So only process left, there is middle term. So middle term করার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটু সাজা নিতে পারি আমরা। যেমন এখানে এই যে তোমার √3 cos থিটা আছে এখানে, ঠিক আছে, এরপরে যেমন যেমন দেখো এখানে এখানে দেখো সাইন থিটা আছে এখানে, এবার এখানে সাইন থিটা আছে, আবার দেখো এখানে cos থিটা আছে, এখানে cos থিটা আছে। এখন আহ তাহলে যদি আমরা এটাকে এভাবে সলভ করি, সাপোজ ধরো যে ধরো যে এখান থেকে যদি আমি 2 sin থিটা কমন নেই, তাহলে কি হয়, ধরো যেখান থেকে যদি আমি
টু সাইন থিটা কমন ঠিক আছে, এখান থেকে এখান থেকে। তাহলে এখান থেকে হচ্ছে একটা কস থিটা থাকতেছে, আর এখানে কি থাকতেছে -2, তাই না? -2 থাকতেছে। এখন যেহেতু হচ্ছে আমরা এখানে সাইন থিটা কমন নিয়ে ফেলছি এটার সাথে, তাহলে এবার আমরা অবভিয়াসলি এটার সাথে এটাকে আর কম্পেয়ার করতে পারতেছি না। তাহলে আমাকে আমাকে কি করতে হবে, আমাকে তাহলে এখন এটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। এন্ড এখানে একটা কমন টার্ম আছে উইচ ইজ √3। সো আমরা তাহলে এবার √3 কে নিয়ে কাজ করতে পারি। তাহলে ধরলাম আমি এখানে সাপোজ ধরে নিলাম হচ্ছে যে তাহলে তাহলে ধরো এখানে মাইনাস যেহেতু আছে, তো আমি আমি এখানে দিলাম তাহলে -√3। তাহলে কি হচ্ছে cos থিটা, এন্ড এখানে √3 কারণে এটা তোমার হয়ে যাবে কি -2। তো এটা মিডল টার্ম খুব সহজে আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে 2 sin থিটা -√3, and this is cos theta -2 is equal to 0। তাহলে এখান থেকে এবার আমরা এইখানে তাহলে এই ভ্যালুটা কি হচ্ছে, তাহলে সুতরাং 2 sin theta is equal to -√3। তো এখানে এটা 0 হবে না, সো এটা -√3 কে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে, এটা +√3। তাহলে sin theta is equal to হচ্ছে √3/2, এন্ড এটা একটা খুব সুন্দর একটা ভ্যালু পেয়ে গেছি আমরা। আমরা সবাই জানি যে sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, সরি মানে √3/2। এন্ড এখানে আমরা কি পাচ্ছি, এখানে cos theta -2 is equal to 0। তাহলে cos theta is equal to এই cos theta is equal to 2 কি কোনো সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। কারণটা কি, কারণ cos theta ভ্যালু অলওয়েজ -1 লেস দ্যান ইকুয়াল +1, তাই না? এর মধ্যে অলওয়েজ থাকে, রাইট? তাহলে এটা কিন্তু কখনো পসিবল না। সো দিস ইজ নট অ্যাপ্লিকেবল। সো আমরা তাহলে জাস্ট এই ভ্যালুটাকে নিব। তাহলে আমরা এখানে একটা আলফা ভ্যালু পেয়ে গেছি উইচ ইজ sin আলফা। তাহলে এখানে আলফা ভ্যালু কি 60 ডিগ্রি। তাহলে এবার আমরা তাহলে আমাদের শর্তটা এবারে অ্যাপ্লাই করি, চলো তাহলে শর্তটা অ্যাপ্লাই করবো কিভাবে। আমরা বলতে পারি যেখানে যে আমরা জানি যে থিটা ইজ ইকুয়াল টু, ঠিক আছে, উই নো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। সো when n is equal to 0, when n is equal to 0, then theta is equal to 0 into pi plus -1, মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটাকে ইন্ডিকেট করতেছে, দেন 0 এন্ড তোমার হচ্ছে 60 ডিগ্রি। সো দিস ইজ 60 ডিগ্রি। এরপরে যখন n is equal to 1, তখন থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস -1। সো -1 এর উপর 1 থাকলে তো -1ই হবে। দিস ইজ অনলি, দিস ইজ, ইউ ক্যান সে দিস ইজ মাইনাস। তো -60 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 60, তাহলে 120 ডিগ্রি। আচ্ছা, এবার আসো আবার n ইজ ইকুয়াল টু 2 নেই। তাহলে কি হচ্ছে 2 পাই মাইনাস, সরি 2 পাই প্লাস -1 হোল স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে 360, 360 প্লাস 60, তাহলে এটা তোমার 420, which is not possible, which is not possible as our range is 0 to 360 degree. So this is not possible। তার মানে আমাদের কিন্তু তাহলে প্রতিবারে কিন্তু এখানে তাহলে আসলে এখানে থেমে যাচ্ছি আমরা, তাই না? তো আমাদের এখানে কিন্তু তাহলে এই অ্যান্সার কিন্তু আমার দুইটাই হওয়ার কথা, 60 and 120 ডিগ্রি। সো লেটস সি এটা মিলছে কিনা। তাহলে এটা হচ্ছে তোমার 60, সরি এটা তোমার 60 and 300। তাহলে আমি কত একটা মিস্টেক করতে হয়তো এখানে। আহ আচ্ছা, এটা তোমার, আমি কি ভুল দেখলাম? এটা তো 60 and 120 ডিগ্রি হওয়ার কথা, তাই না? আমি একবার দেখে নিই। এটা তোমার হচ্ছে সরি সরি, আমি তো ভুল দেখছি। এটা তোমার 3 নাম্বারটা দেখছি, সরি। 120 ডিগ্রি আর 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 4 নাম্বারটা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওকে, যাক, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু তাহলে এই দুটাই, ঠিক আছে। তাহলে অ্যান্সার লিখে দিতে পারি এইভাবে, 60 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি। সো মুখ্য কোণ, এটা মুখ্য কোণ, এগুলো সব গৌণ কোণ। এগুলো তোমার, এটা প্রাইমারি অ্যাঙ্গেল, এটা সেকেন্ডারি অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আমাদের তাহলে এই একটা এই কোশ্চেনটার অ্যান্সার। তাহলে আমরা আর এক নাম্বার থাকতেছি না, আমাদের এক নাম্বার মোটামুটি তোমাদের আশা করি বোঝা হয়ে গেছে। তো তোমরা বাকিটা সব সলভ করে ফেলো। তাহলে আমি এবার চলে যাচ্ছি ডিরেক্টলি তোমার হচ্ছে, তাহলে তোমরা হচ্ছে এখানে কি কি করতে পারবা তোমাদের আসলে বলে দিচ্ছি। যেহেতু দেখো যে 2 3 4, এই 2 3 4 4-এর 1 পর্যন্ত আর কি, 4-এর 1 পর্যন্ত এবং 4-এর 3 নাম্বারটাও, ঠিক আছে। দেখো তোমাদের cot থিটা মাইনাস tan থিটা যেগুলো 2, এই যে এই অঙ্কটা 4-এর 2 নাম্বার অঙ্কটা হুবহু একের মতো। কারণটা কি বলতো? কারণটা এখানে দেখো বলে দিচ্ছে কি যে 0 থেকে 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই পর্যন্ত রেঞ্জ দিয়ে দিচ্ছে আমাদেরকে অলরেডি, তাই না? তাহলে এটাকে আমাদের করা দরকার আছে, করা দরকার নেই। তো 4-এর 2 আমি করতেছি না। তো আমি তোমাদেরকে হচ্ছে এই যে 2 3 4, এরপরে তোমার হচ্ছে 5 6, হ্যাঁ, এই যে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এর মধ্যে দেখো একটার মধ্যে কিন্তু রেঞ্জ দেওয়া নাই। হ্যাঁ, 4-এর 2 বাদে আর কি, বাকি একটার মধ্যে কিন্তু কোনো রেঞ্জ দেওয়া নাই। সো রেঞ্জ দেওয়া না থাকলে সংখ্যাগুলো কিরকম হয়, তো এখন থেকে আমি একটা অঙ্ক জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি। এটা দেখা দিলে তোমাদের যেটা হবে যে তুমি হচ্ছে এটা একটু সলভ করার মতো তোমাদের একটা ইয়া বাড়বে।
তোমাদের তোমাদের আইডিয়া হবে যে কিভাবে অঙ্কটা করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র আমাকে ওই n ইজ ইকুয়াল টু 0 n ইজ ইকুয়াল টু 1 নিলে হবে না, এখানে কিন্তু অনেকগুলা ভ্যালু আমাকে নিতে হবে, তাই না? তাহলে আমরা তাহলে প্রথম অঙ্কটা দেখে ফেলি। আহ যেমন দেখো, তোমার হচ্ছে, ধরো যদি 2 নাম্বারে তোমাদের দেখাই দিচ্ছি, 2 নাম্বারটাই ঠিক আছে, আগে 2 নাম্বার দেখাই দিই, এরপরে পড়ানোকে যাচ্ছি। আগে সহজটাই দেখাই দিই, উইচ ইজ টেন স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, 3। আচ্ছা দেখো, যখন তোমাকে কোনো রেঞ্জ দিয়ে দিবে না আসলে, তাই না, কোনো রেঞ্জ দিয়ে দিবে না। যেমন দেখো এখানে কি করতেছে, আমরা আগে এটাকে একটা সেম অপারেটর বানাইনি, আমরা সবাই জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো সেক স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এক্স, ঠিক আছে, 1 প্লাস টেন স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে চলে আসি, টেন স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে টু টেন স্কোয়ার এক্স, এই ওয়ানটা এই পাশে পাঠা গেলে কি হবে? আচ্ছা না, এই পাশে ওই পাশে নিব। আচ্ছা হ্যাঁ, ওই পাশে নিয়ে যাই। তাহলে এটা পাচ্ছি হচ্ছে আমরা 4। তাহলে টু টু কাটলে তোমার হবে হচ্ছে টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে টেন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? আহ টেন স্কোয়ার, আচ্ছা এটা তোমার 2 না, এটা সরি আমি ভুল লিখছি। হ্যাঁ 2 তো হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে টেন টেন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে √/2, তাই না? এরকম এটা জানি কেমন কেমন হয়ে গেল, তাই না? √2, এটা কি √2 থাকবে? আমি জাস্ট একবার দেখে নিচ্ছি, 2 নাম্বারটা একটু ওয়েট করো। এই যে পাই/4 থাকবে, তাহলে পাই/4 মানে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি প্লেস তোমার এখানে ভ্যালুটা 1 হওয়া জরুরি ছিল। তো এটা আমি কোথাও একটা ভুল লিখছি। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা, এটা একটা ভুল লিখে ফেলছি এখানে, এটা তো -1 না, এটা তো +1। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে অলরেডি এটা 2 হবে, এটা এটা ভুল লিখছি। হ্যাঁ এটা তোমার 1 প্লাস টেন স্কোয়ার এক্স, তো এখানে তোমার একটা +1 হবে। তো এই পাশে গেলে কি হয়ে যাবে তাহলে? এটা 2 হয়ে যাবে, তো 2 2 কাটা থাকবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এটা +/-1। হ্যাঁ তাহলে তোমার হচ্ছে এটা +/-1 থাকতেছে, রাইট? এই যে স্কোয়ারটা উঠে গেলে কি হয়ে যাবে? +/-1 হয়ে যাবে। এখন +/-1 মানে কি, মানে প্লাস মাইনাস কত ডিগ্রি মান +/-1 হতে পারে? 1045 ডিগ্রি মান, ইট মিনস 10 π/4 এর মান। এখন কথা হচ্ছে দেখো, দেয়ার ইজ নো রেঞ্জ, এখানে কোনো রেঞ্জ দেয় নাই। তো যেহেতু কোনো রেঞ্জ দেয় নাই, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যখন tan থিটার ভ্যালু k হবে, ঠিক আছে, যখন tan থিটার ভ্যালু যখন k হবে তখন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস আলফা। ঠিক আছে, উই নো ফর tan থিটা ইজ ইকুয়াল টু k, থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস আলফা। ঠিক আছে, এখন তাহলে আলফা ভ্যালুটা কি? π/4। সো নট অনলি প্লাস, এখানে মাইনাসও হবে, তো n π প্লাস মাইনাস π/4, এটাই অ্যান্সার। যেহেতু কোনো রেঞ্জ নেই, তো আমি এখানে কি বের করবো, তাই না? আমাকে যদি রেঞ্জ দিয়ে দিত তাহলে তুমি বের করতে পারতাম। এখন বিষয়টা বুঝো, ধরো যে তোমাকে রেঞ্জ দেয় নাই, এখন তোমার মনে করো যে এন মানে কি, এর মানে তোমার হচ্ছে পৃথিবীর সকল পূর্ণ সংখ্যা -∞ টু +∞। তো এখন তুমি এই -∞ থেকে +∞ এতগুলো অ্যাঙ্গেল বের করতে পারবে জীবনে? বের করা পসিবল না। তো তোমার অ্যান্সার হচ্ছে এটাই অ্যান্সার। ঠিক আছে, যদি কোনো রেঞ্জ দেওয়া না থাকে। তো জাস্ট তোমাদেরকে এটা একটু সিম্পলি আমি বলে দিলাম বিষয়গুলো। তার মানে তোমরা বুঝতে পারতেছো, যখন রেঞ্জ দেওয়া না থাকবে তখন কিন্তু আমাদের জাস্ট এই মেইন যে অ্যান্সারটা, মানে মেইন যে আমাদের সূত্রটা, সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে জাস্ট পরিগণিত হবে আর কি। জাস্ট এখানে তোমরা অ্যালফার জায়গায় যেই মুখ্য মানটা আসবে সেই মুখ্য মানটা তুমি বসাই দিবা, ঠিক আছে? সো দিস ইজ ভেরি সিম্পল। তাহলে 2 নাম্বারটা গেল, তাহলে আমাদের 2 এর মতো করে তুমি 3 করে নেবে বা 4 করে নেবে, 3-এর 1 3-এর 2 করবা। ঠিক আছে, তুমি 4-এর 1 করবা, 4-এর 2 করবা, 4-এর 3 করবা, তাই না? সেম জিনিস কিন্তু। তাহলে তো আমার মনে হয় না তোমাকে এখানে আর কোনো দেখানোর আমার কোনো বিন্দু মাত্র প্রয়োজন আছে। ঠিক আছে, তারপরেও তোমাদেরকে জাস্ট এবার আমি একটা প্রবলেম দেখাই দিচ্ছি, 3-এর 2 নাম্বারটা। কেন দেখাই দেবো? কারণটা হচ্ছে যে তোমাদের দেখো এখানে কিন্তু তোমাদেরকে আমি 10 দিয়ে দেখাই দিছি। এখন সাপোজ ধরো যে এখানে তোমার এই প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বলতেছি? কারণ এখানে তোমার হচ্ছে ফর্মুলা পড়তেছে আমাদের হচ্ছে ফার্স্ট পেপারে। সো জাস্ট এটা একবার দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটাও সেম 10 C+10 D ফর্মুলা। তো এখানেও মনে করো যে ওরকম মানে কাছাকাছি একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। হয়তো এটাকে কজ আর সাইন বানাই নিবো, এটাকে কজ আর সাইন বানাই নিবো। তাহলে আমাদের হয়তো এখানে cos c minus cos d বা sin c minus sin d এরকম কোনো একটা ফর্মুলা পড়বে। তো জাস্ট এটাকে তোমাদেরকে এটা সলভ করে দেখাই দিচ্ছি আমি 3-এর 2 নাম্বারটা। আসলে ম্যাথ আমি চাইলে এখানে একটাও মানে কোনোটা না দেখালেও পারি, কিন্তু সবগুলো ম্যাথ আসলে
না দেখালে আবার সমস্যা হবে, কিছু কিছু ম্যাথে আবার একটু টেরিং বেরিং আছে। তো এটা একটু দেখা দেওয়া বেটার। মানে এই অঙ্কটা আমার আমার কাছে আসলে আমি আমার যে বইটা খুলে রাখছি তোমাদেরকে অঙ্ক করানোর জন্য আমার সামনে, সেই বইয়ের মধ্যে আসলে ম্যাথটাকে আমি একটা স্টার দিয়ে রাখছি আর কি। সো এই জন্য তোমাদেরকে যাচ্ছিলাম যে ম্যাথটা দেখাই দিই, যদিও এটা কোনো বোর্ডে আসে নাই, বা যেহেতু আমি স্টার দিয়ে রাখছি, হয়তো বা আমি যখন করছিলাম তখন হয়তো বা অঙ্কটা আমাকে প্রবলেম ফেস করতে হয়েছিল আমাকে, তাই হয়তো বা আমি স্টার দিয়ে রাখছি। সো আমি তোমাদেরকে এটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ cos 4x এন্ড দিস ইজ তোমার হচ্ছে সাইন সাইন 4x, ঠিক আছে? মানে কজ আর সাইন বানিয়ে নিলাম, এটাই হচ্ছে মেইন বিষয়। এবার তুমি লসাগু নাও, তো লসাগু নিলে কি হবে? সাইন 2x সাইন 4x, ঠিক আছে? তাহলে এখান থেকে সাইন 2x কমন, সো দিস ইজ তোমার cos 2x এন্ড সাইন 4x। তো cos 2x সাইন 4x মাইনাস, এখান থেকে দেখো সাইন 4x কমন, সো দিস ইজ cos 4x এন্ড সাইন 2x। তো এখানে একটা খুব সুন্দর ফর্মুলা পড়তেছে। কি ফর্মুলা দেখো তো? দেখো cos a sin b মাইনাস তোমার হচ্ছে এটা cos a sin b মাইনাস, আচ্ছা একটা কাজ করি, এই সাইনটাকে আমরা আগে লিখি, কসটাকে পরে লিখি, ঠিক আছে? তাহলে বেটার হয়, তাহলে খুব সুন্দর হবে, এটা সিস্টেমেটিক ভাবে হবে। তাহলে সাইন 4x আগে লিখলাম, cos 2x আগে লিখলাম, ঠিক আছে? cos 2x পরে লিখলাম। তাহলে দেখো যে সাইন এ, এবার এবার আমরা এটাকে সাজাতে পারবো ফর্মুলায়। তাহলে যে সাইন এ cos b মাইনাস cos a সাইন, এবার ফর্মুলা পড়বে, খুব সুন্দর ফর্মুলা, আমরা সবাই জানি যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, ঠিক আছে? সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস বি ফর্মুলা যদি হয়ে থাকে এটা, তাহলে কি হবে? সাইন এ মাইনাস বি, তাহলে সাইন 4x মাইনাস 2x ডিভাইড বাই সাইন 2x সাইন 4x ইজ ইকুয়াল টু √2। তাহলে এটা কি হচ্ছে? সাইন 2x, তাহলে সাইন 2x কাটা, তাই না? সাইন 2x কাটা যাচ্ছে নাকি? এটা কেটে দিতে পারি না আমরা? এটা হয়তো বা কেটে দিতে পারি আমরা, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যে এটাকে আমরা কেটে দিতে পারি। বিষয়টা বুঝো ভাইয়া, তোমাকে যখন হচ্ছে আমি লিমিট পড়াইছিলাম, মনে করে দেখো, যখন তোমাকে আমি লিমিট পড়াচ্ছিলাম তখন তোমাকে আমি একটা কথা বলছিলাম যে লিমিটের মধ্যে যখন তুমি ধরো যে তোমাকে এভাবে একটা ম্যাথ তোমাদেরকে আমি পড়াইছিলাম যে x3 দেন তোমার x² মাইনাস 9 x মাইনাস 3, এই ম্যাথটা তোমার হচ্ছে অ্যান্সার হবে কি x+3। কিভাবে হবে? এখানে a² মাইনাস b² ফর্মুলা অ্যাপ্লাই করবা, x মাইনাস কেটে দিবা, সো x+3 বাকি থাকবে, সো x+3, তো 3 অ্যাপ্লাই করলে এটার অ্যান্সার হবে তোমার 6। এই যে তোমার লিমিট হচ্ছে, এই লিমিটের মধ্যে আমি এই ম্যাথটার অ্যান্সার বের করতে পারছিলাম which is 6। বাট যখন হচ্ছে আমি তোমাদেরকে ফাংশন নিয়ে বোঝাচ্ছিলাম which is ফাংশন ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে x² মাইনাস 9 x মাইনাস 3, দেন তোমাকে আমি বলতেছিলাম যে এটা x+3 x-3 and x-3। এখন তোমাকে বলতেছিলাম যে ভাইয়া তাহলে তুমি x-3 কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে x+3। কিন্তু তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এইটা তুমি করতে পারবা না ফাংশনের মধ্যে। কেন পারবা না? কারণ x+3 এটা একটা খুব, সরি, যে x-3 এটা কিন্তু একটা ভ্যালু আমাকে ইন্ডিকেট করতেছে, একটা ভ্যালু, একটা সিগনিফিকেন্ট পূর্ণ সংখ্যা আমাকে ইন্ডিকেট করতেছে which is x is equal to 3, x-3 is equal to 0, x is equal to 3। so how can I just uh, how can I just execute the value? How can I cannot execute the value, তাই না? এটা ফাংশনের ক্ষেত্রে পসিবল না, এন্ড ফাংশনের ক্ষেত্রে এটা পসিবল না বলে কিন্তু আমরা হচ্ছে এই ম্যাথটার জন্য কিন্তু আমরা 0/0 ফর্ম পাচ্ছিলাম, এন্ড লিমিটের মধ্যে হচ্ছে কিন্তু আমরা 0/0 ফর্মটাকে আমরা 6 হিসেবে বের করে ফেলছিলাম। কারণটা কি? কারণটা হচ্ছে লিমিটের মধ্যে কিন্তু আমরা 3 বসাচ্ছি না, লিমিটের মধ্যে কিন্তু আমরা 3 এর কাছাকাছি মান বসাচ্ছিলাম। তাই হচ্ছে আমরা কাছাকাছি মান যেহেতু বসাচ্ছি, সো দিস ইজ নট, মানে লিমিটের মধ্যে কিন্তু দিস ইজ নট x is equal to 3, আর ফাংশনের মধ্যে কিন্তু এটা x is equal to 3 বসাচ্ছিলাম। যার কারণে কি হচ্ছিল? যার কারণে হচ্ছে আমরা ফাংশনের মধ্যে এটা বের করতে পারতেছিলাম না। সেম ভাবে দেখো এই যে অঙ্কটা, তোমাদেরকে এই কথাটা আমি কেন বললাম এখন, কারণটা হচ্ছে যে এই অঙ্কটার মধ্যে দেখো সেম জিনিসটাই তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। এই কারণে হয়তো আমি এখানে এই ম্যাথটাকে স্টার দিয়ে রাখছিলাম একটা, যে অঙ্কটা হয়তো আমি ভুল করছিলাম, আমি হয়তো এখানে sin 2x কেটে দিয়েছিলাম, যার কারণে আমি হয়তোবা আমার ভ্যালু আমি কম পেয়েছিলাম। যে ভ্যালুটা আমি পাওয়াটা আমার মানে যে ভ্যালুটা আমি পেতাম সে ভ্যালুটা আমি পাই নাই হয়তোবা। সো এটা কি করছি আমি, ভুলটা হচ্ছে আমি এটাই করছি যে আমি এখানে কেটে দিয়েছিলাম, কিন্তু আমি এখানে কোনো ভ্যালু কাটতে পারবো না, ঠিক আছে? আমি এখানে কোনো ভ্যালু কাটবো না। কেন কাটবো না? কারণটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এটা একটা ফাংশন, দিস ইজ নট লিমিট। ফাংশনের মধ্যে একটা ফাংশন অপারেটর যদি একটা ভ্যালুকে ইন্ডিকেট করে, সো হাউ ক্যান ইউ জাস্ট এক্সিকিউট দ্য ভ্যালু, তাই না? এটা কোনোদিন তুমি এক্সিকিউট করতে পারবা না। সো দিস ইজ আ কমপ্লিট ফাংশন, দিস ইজ নট আ
ভেরিয়েবল, দিস ইজ নট আ কনস্ট্যান্ট নাম্বার। ওকে, তো তাহলে তাহলে আমরা কি করতে পারি এখানে, তাহলে সাইন টোয়াইস এক্স আমরা রাখলাম ভাববকে, এবং এটাকে আমরা এই পাশে মানে আর গুণন করে দিলাম, তাহলে √2 সাইন 2x সাইন 4x। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের আশা করি এই বিষয়টা মানে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন সাইন 2x, এখন তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। তো এগুলা কেটে দিচ্ছি, এগুলো দরকার নেই আমাদের। তাহলে এটা এই পাশে নিয়ে আসি, তাহলে বা সাইন 2x মাইনাস √2 সাইন 2x সাইন 4x ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে হচ্ছে আমরা সাইন টোয়াইস এক্স কমন নিতে পারি, তাহলে আমাদের হবে হচ্ছে এটা 1 মাইনাস √2 সাইন 4x ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের থাকতেছে, তাহলে যে ওকে, তাহলে এটা হচ্ছে তাহলে সাইন 2x। আমরা তাহলে বলতেই পারি, খুবই সিম্পলি ভাবে বলতে পারি এটা, যে তাহলে সাইন 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 0, অ্যান্ড এটা হচ্ছে কি, যে 1 মাইনাস √2 সাইন 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। এখন এখান থেকে তাহলে আমরা কি পাবো, যে তোমার হচ্ছে সাইন 4x ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এটা 1/√2। ঠিক আছে, সাইন 4x ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2, অ্যান্ড যেহেতু 1/√2, সো এইটাকে তুমি আবার চাইলে স্কোয়ার করতে পারো। স্কোয়ার করে কোনো লাভ হবে? আচ্ছা, সাইন কত ডিগ্রি মানে 1/√2 হচ্ছে, তোমার যদি একটু খেয়াল করে দেখো, এটা মেবি তোমার হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু, তাই না? সরি, 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 হচ্ছে, তাই না? 45 ডিগ্রি ভ্যালু, তো π/4। হ্যাঁ, তাহলে সাইন π/4, তাহলে যে সাইন 4x ইজ ইকুয়াল তোমার হচ্ছে কি সাইন π/4। তো এই যে এখান থেকে একটা ভ্যালু পেয়ে গেছে আমি, এবং কি পাচ্ছি অ্যাকচুয়ালি, যে 4x ইজ ইকুয়াল তোমার হচ্ছে π/4। সো এক্স ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে π/4 4 16, এক্স ইজ π/16 পাচ্ছি, 16, তাই না? তাহলে 16 পেয়ে গেছে, আর এটা কার ভ্যালু, এটা অ্যালফার ভ্যালু, তাই না? যে অ্যালফা, আমাদের যে অ্যালফাটা ছিল π/16, তো এটা π/16 পাচ্ছি আমরা, অ্যালফার ভ্যালুটা, ওই যে ফর্মুলার মধ্যে যে মেইন ফর্মুলাটা, সেটাখান থেকে আমরা এখান থেকে π/16 পাচ্ছি, তাই না? তো এখানে জাস্ট আমরা অ্যালফা না লিখে আমরা এক্স পর্যন্ত রাখি, তাহলেই হবে আই থিঙ্ক, ওটা অ্যালফা দ্বারা বোঝা যাবে আর কি। আচ্ছা, এইখানে তাহলে কি হচ্ছে, এটা সাইন 2x, এটা কি হচ্ছে, তুমি যদি একটু জাস্ট দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে তাহলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে থিটা, আমরা জানি উই নো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে when sin theta have some value then n pi plus minus 1 to the power n alpha। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে n pi মাইনাস n pi, এটা π/16, এটা অ্যান্সার হওয়া উচিত আর কি আমাদের। এখন দেখা যাক এটা কি দিচ্ছে, মানে অঙ্কটা একটু ঝামেলা আর কি, দেখে বোঝা যাচ্ছে, তাই না? মানে একটু মানে ইকুয়েশনটা জাস্ট তোমাদেরকে ইয়া করতে হবে আর কি, বুঝে বুঝে করতে হবে। সো এটা 3-এর 2 নাম্বারটা। আচ্ছা, ও এই এখানে যে লাইনগুলো লিখছিলাম, এই লাইনগুলো হচ্ছে আমি একটু কেটে দিলাম, এখানে আমি একটু অঙ্কটাকে একটু জাস্ট ঠিক করে লিখতেছি। এখান থেকে আসলে বিষয়টা বুঝো, আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলা ছিল হচ্ছে যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার যে, মানে আমি এখানে লিখতে পারি, যেখান থেকে এখানে আমরা লিখতে পারি যে উই নো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, তাই না? এখন এই যে থিটাটা আসলে কি, এখানে আসলে এটা কি ইন্ডিকেট করতেছে, ইন্ডিকেট করতেছে যে এটা তোমার হচ্ছে সাইন থিটা, আর এটা হচ্ছে সাইন আলফা, তাই না? সাইন থিটা, এটা সাইন আলফা। তো দিস ইজ থিটা, সো থিটার ভ্যালু কিন্তু 4x, নট কিন্তু অনলি, মানে এখানে কিন্তু আমি এখানে এটাকে কিন্তু আসলে 4x ধরে আমাকে করতে হবে, বুঝতে হবে তোমাকে। তো তুমি যা শুট করে অঙ্ক করে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তো যেটা আমি আগেরবার করছিলাম, যে আমি আসলে হয়তো বা তোমার হচ্ছে ভুলে ডিরেক্টলি জাস্ট এখানে π/16 বসাই দিচ্ছি, আর কিছু করি নাই। তো সেটা করলে আসলে অ্যান্সার মিলবে না আমাদের, যেটা আমি অ্যান্সার দেখলাম বইতে আর কি, বইতে অ্যান্সার দেওয়া তোমার হচ্ছে এরকম অ্যান্সার, যে 4n প্লাস -1 টু দি পাওয়ার n π/16। তো π/16 ওটা কমন নিচ্ছে আর কি, যদি কমন না না তাহলে কি হতো, গুণ দিলে কি হবে, যে π/4 প্লাস -1 টু দি পাওয়ার n π/16। তো একটা π/4 থাকবে, তো π/4টা কোথেকে আসবে দেখো এবার, এবার তুমি থিটা ভ্যালুটা বসাও, which is 4x, 4x দেন তোমার হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n
এন্ড অ্যালফা হলো কি পাই বাই 4। ঠিক আছে, যে এবার অ্যালফা হলো কিন্তু পাই বাই 4 নট পাই বাই 16। এবার তুমি অ্যাপ্লাই করো, নাও উই ক্যান অ্যাপ্লাই। সো এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে কি হবে এটা এন পাই বাই 4। ঠিক আছে, এন পাই বাই 4 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন, এন্ড এটা কি হবে পাই বাই 16। এই দেখো এবার অ্যান্সার মিলে গেছে। এবার তুমি এবার চাইলে কমন নিতে পারো। তুমি যদি কমন না, তুমি পাবা হচ্ছে এখানে তাহলে 4n প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন পাই বাই 16। তো দিস ইজ ইওর অ্যান্সার। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে কোয়েশ্চেনের মধ্যে শুধুমাত্র একটা অ্যান্সার দিছে, তাহলে এই অ্যান্সারটা কোথায় গেল, এই অ্যান্সারটা? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আহ, যদি আমরা এখানে দেখো, যদি হচ্ছে আমরা এখানে সাইন 2x এর ভ্যালু যদি হচ্ছে আমরা এখানে 0 বসাই, তাহলে আসলে ঘটনাটা কি ঘটতেছে যে এটা তোমার হচ্ছে কি 1/0, ইট মিনস এটা কি হয়ে যাচ্ছে 1/ইনফিনিটি। 1/0 মিনস কি ইনফিনিটি। সো ইনফিনিটির সাথে তুমি যোগ বিয়োগ যাই করো না কেন, সবই তো ইনফিনিটি হয়ে গেল। সো রুট টু, সো ইনফিনিটি ইজ ইকুয়াল টু √2। দিস ইজ পসিবল, তাই না? এখানে তো এটা কোনোভাবেই পসিবল না। তার মানে আমাকে এই ভ্যালুটা আসতে হবে √2, বাট এখানে কি আসতেছে, আমার আসতেছে হচ্ছে এখানে ইনফিনিটি। কারণ এটা কি হবে cos 2x/0, ইট মিনস তোমার 1/0। হ্যাঁ, 1/0 মানে কি ইনফিনিটি। সো ইনফিনিটির সাথে তুমি যদি এটা যোগ বিয়োগ করো তাও তো ইনফিনিটিই হবে। তো আমার লাগবে তো √2, তো √2 তো এটা হচ্ছে না। কিন্তু তুমি যদি এই ভ্যালুটা তুমি যদি এখানে বসাও, হ্যাঁ এখানে তুমি যদি বসাও এই এক্স এর জায়গায়, তুমি যদি এই ভ্যালুটা বসাই দাও এই ভ্যালুটা, তাহলে তুমি দেখবা যে √2 তুমি পেয়ে যাবা। যেহেতু এখানে কোনো এন এর ভ্যালু নাই, সো এখানে বসাতে, আমি এখানে বসাতে তোমাদেরকে জাস্ট সিদ্ধ করে দেখাচ্ছি না সমীকরণটা, তোমাদেরকে আমি ওই মানে যাচাইকরণ করে দেখাইতেছি না। যদি এখানে কোনো এন একটা ভ্যালু থাকতো, তুমি যদি এটা এন একটা ভ্যালু নিয়ে নাও তুমি নিজে থেকেই, তো তুমি ক্যালকুলেশন করে দেখবা যে এখানে √2 আসবে এটা। কিন্তু এইটার জন্য কিন্তু √2 আসতেছে না। সো দিস ইজ নট পসিবল। মানে তুমি তুমি কি লিখতে পারো যে এটা তোমার হচ্ছে আহ মানটি গ্রহণযোগ্য না, জাস্ট এটা লিখে দাও, আর কিছু লেখার দরকার নাই। যেহেতু আমাদের বইতে অ্যান্সারটা নাই, মানে বইতে যেহেতু এই অ্যান্সারটাকে লেখে নাই, এখান থেকে কোনো কিছু ক্যালকুলেশনও করা হয় নাই, সো মানটি গ্রহণযোগ্য নয় লিখে দাও আর কি। হ্যাঁ, অর নট অ্যাপ্লিকেবল, এরকম কিছু লিখে দাও। এখানে আমি আর কিছু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি আমার মনে হয় যে এই অঙ্কটাতে এই একটা সমস্যা ছিল দেখে হয়তো অঙ্কটাকে আমি স্টার দিয়ে রাখছিলাম, যেখানে এই যে একটা ঝামেলা হয়, এই যেখানে একটা ঝামেলা হয়। ঠিক আছে, এটা কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে বিষয়টা নিয়ে। আমি কিন্তু মানে হঠাৎ করে করছি দেখে আমি কিন্তু ভুলে গেছিলাম যেখানে কিন্তু থিটা কিন্তু পুরাটাই, এটা কিন্তু থিটাকে ইন্ডিকেট করতেছে, তাই না? সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু টেক 4x, নট অনলি এক্স। আচ্ছা, তাহলে এটা মোটামুটি গেল যে এই যে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তাহলে আমরা আবার চলে আসতে পারি আমাদের 3-2 নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পারছো, এই জন্য তোমাদের 3-2 নাম্বারটা করাই দিলাম, যেন তোমরা বাসায় নিজে নিজে করতে গিয়ে আবার কোনো প্রবলেম ফেস না করো। তো এরকম অঙ্ক তোমাদের এখানে আছে 4-এর 1 নাম্বার, 4-এর 3 নাম্বার আছে। তো আমি 5 এগুলো এগুলো একটাও করাচ্ছি না তোমাদের হচ্ছে। তাহলে 5 গেল, 6ও সেম টাইপের অঙ্ক, একদম সোজা অঙ্ক। ঠিক আছে, তুমি হচ্ছে এখানে এটাকে 1/cos², এটাকে তুমি sin x/cos বানায় নাও, দেন তুমি cos গুলোকে তুমি sin বানায় নাও। মানে এখানে আসলে তোমাকে বলে দেওয়ার মতো কিছু নাই, তুমি সব নিজে নিজে পারবা। cos cos কাটা যাবে, সো অনলি sin থাকবে এখানে। তো ভেরি ভেরি মাচ ইজি। তাহলে এবার আমি চলে আসি হচ্ছে 7 নাম্বারে। এটা এই অঙ্কটা বোর্ডে আসছে এবং এই অঙ্কটার মধ্যে একটা বিশাল রেঞ্জ দিয়ে দিছে, -360 থেকে +360। তো দেয়ার উইল বি নেগেটিভ ভ্যালু এন্ড পজিটিভ ভ্যালু বোথ। তো এখানে আমাদের কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল হবে। যদি তোমাকে একটা কোশ্চেনের অ্যান্সারটা দেখাই দিই 7-এর 1 নাম্বারটা, তো তুমি ধরতে পারবে অঙ্কটা। দেখো যে 7-এর 1, আচ্ছা 7-এর এই দেখো দেখো এখানে কিন্তু খুব সিম্পলি ওরা লিখছে মানে অ্যান্সারটা, বাট এটা কিন্তু আসলে সিম্পলি বের হয় না, কারণ দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে রাখছে। ইট মিনস মোট 4টা ভ্যালু এখানে বের হয়েছে। মানে তো -π/3 +π/3 -5π/3 +5π/3। তো আমাদের আগের বার 1 নম্বরে কিন্তু 2টা করে ভ্যালু বের হচ্ছিল, n=0 আর n=1 এর জন্য। এখানে হয়তো বা তোমার হচ্ছে n=-1 এর জন্য ভ্যালু আমাদের বের হবে। হ্যাঁ, তাহলে আমরা 7-এর 1 নাম্বারটা করে ফেলি, which is 4 sin² θ + 5, 4 sin² θ + cos θ = 5। তো 7-এর 1, 4 sin² θ + cos θ = 5। থিটা তোমার হচ্ছে 2n π প্লাস 2n π, এই যে প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, 2n π প্লাস মাইনাস আলফা, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার আসো যে n যদি থিটা 0 হয়, n 0 হলে কি হবে, যে থিটা তোমার হচ্ছে এটা তোমার 0 টোটালি। সো দিস ইজ তোমার হচ্ছে +-π/3। ঠিক আছে, +-π/3, আলফা হলো কত π/3, তো +-π/3 ডিরেক্টলি চলে আসছে। তুমি যদি n 1 নাও, কত পাবা, থিটা 2 × 1 × π ± π/3। তাহলে
এখানে তুমি যদি সবার আগে প্লাস নিয়ে কাজ করো, তুমি পাই বলতে কত, এটা তোমার হচ্ছে তাহলে 2 পাই প্লাস নিলে 2 পাই 2 পাই প্লাস পাই/3, ইট মিনস তোমার 360 ডিগ্রি প্লাস তোমার হচ্ছে 60 ডিগ্রি, ইট মিনস তোমার 420 ডিগ্রি। ক্যালকুলেশন করলে কি পাবা, 3 6 পাই প্লাস হচ্ছে এটা পাই, তাহলে তোমার হচ্ছে এটা 7 পাই/3। ঠিক আছে, 7 পাই/3। তুমি যদি মাইনাস নাও তাহলে 2 পাই মাইনাস পাই/3 ইজ ইকুয়াল টু, কত পাচ্ছ এখানে, এটা তোমার হবে হচ্ছে তাহলে 6 পাই মাইনাস পাই ইজ ইকুয়াল টু 3, তাহলে এটা তোমার হচ্ছে 5 পাই/3। এখন বিষয়টা বুঝো, তোমাকে জাস্ট একটু এবার ইয়া করতে হবে যে এখানে এই 5 পাই/3 মানটা কত, 7 পাই/3 মানটা কত, তাই না? যেমন তুমি যদি এখানে ক্যালকুলেশন করো যে 5 ইন্টু ধরো যে 5 ইন্টু 180 ডিভাইড বাই 3, ঠিক আছে, তাহলে এটা করে তুমি পাবা হচ্ছে আমি যদি একটু দেখি, তুমি পাচ্ছ হচ্ছে এখানে 300 ডিগ্রি, তুমি 300 ডিগ্রি পাচ্ছ। ঠিক আছে, তো এটা আমাদের একটা গ্রহণযোগ্য মান। হ্যাঁ, এটা আমাদের গ্রহণযোগ্য মান। সো উই ক্যান টেক দিস ভ্যালু, উই ক্যান টেক দিস ভ্যালু। বাট কথা হচ্ছে যে এই যে ভ্যালুটা 7 পাই/3, এটা কি হচ্ছে 7 পাই/3, 7 ইন্টু 180 ডিভাইড বাই 3, এটা কত হয়? আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে পাচ্ছি হলো 420 ডিগ্রি। হ্যাঁ, 420 ডিগ্রি পাচ্ছি। এখন কথা হচ্ছে দেখো, বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে রেঞ্জ কি দিচ্ছে, রেঞ্জ দিচ্ছে তোমার 360 ডিগ্রি থেকে -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি। তাহলে কি এটা কি গ্রহণযোগ্য? এটা কিন্তু গ্রহণযোগ্য না। ঠিক আছে, তো সব ভ্যালু নিলে আসলে হবে না। তোমাদেরকে জাস্ট এটাই বলতে চাচ্ছি আমি, যে তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা আসলে ঘটনাটা কি করতেছে। তো যে মানে যেটা ভ্যালু আসতেছে ওটা নিয়ে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, কারণটা কি লিখে দিবা এখানে, যে কারণ রেঞ্জ হচ্ছে কি -2 পাই লেস দেন থিটা লেস দেন 2 পাই, এটা বলে দিছে আমাকে। তাহলে মানে এটা গ্রহণযোগ্য, তো এটা আমি নিব। তাহলে এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে আমি দুটা ভ্যালু পেয়ে গেছি। একটা হচ্ছে তোমার এই যে থিটা এন ইজ ইকুয়াল টু 0-র জন্য পাই/3 +-পাই/3 পেয়ে গেছি, এটা একটা ভ্যালু পেয়ে গেছি। এবং আমি তোমার হচ্ছে এন ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমি হচ্ছে 5 পাই/3 ভ্যালুটা পেয়ে গেছি। এখন তাহলে আমরা পরবর্তী আরো কিছু অ্যাজাম্পশনস করি, আরো কিছু অ্যাজাম্পশন করি, যেমন তোমার হচ্ছে এন ইজ ইকুয়াল টু -1 নিয়ে কাজ করি। ঠিক আছে, তাহলে -1 এ কাজ করলে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু এই যে 2 -1 পাই প্লাস মাইনাস আলফা, 2 -1 পাই প্লাস মাইনাস আলফা। তাহলে দেখো এটা কত পাচ্ছি আমরা, তাহলে -2 পাই প্লাস মাইনাস আলফা। তো আমরা এখানে চলে আসি। তাহলে আমরা সবার আগে প্লাস নিয়ে কাজ করি। প্লাস নিয়ে যখন কাজ করবো তখন কি হবে, থিটা ইজ ইকুয়াল টু -2 পাই প্লাস আলফা ভ্যালু কত, পাই/3। তো ওই যে পাই/3, তাহলে এটা কত পাচ্ছি আমরা এখানে, তাহলে মাইনাস তোমার হচ্ছে তাহলে 3, এটা তোমার হচ্ছে -6 পাই প্লাস পাই, তাহলে এটা তোমার হচ্ছে -5 পাই, -5 পাই/3। এন্ড আমরা সবাই জানি যে -5 পাই/3 ভ্যালু কত, -300 ডিগ্রি। তো -300 ডিগ্রি কি আমাদের রেঞ্জের মধ্যে অ্যাপ্লিকেবল, তাই না? সো আমাদের কিন্তু তাহলে একটা মান চলে আসছে এখান থেকে, দেখছো একটা মান চলে আসছে। সো থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, -5 পাই/3। দিস ইজ অলসো আ ডেফিনিট ভ্যালু ফর দিস ইউ ক্যান সে ফর দিস ইকুয়েশন। ওকে, তাহলে এরপরের মানটা মাইনাস থেকে কাজ করি আমরা। সো দিস ইজ -2 পাই -পাই/3, সো দিস ইজ -7 পাই/3। এন্ড অলসো এটা কি হচ্ছে সেম ভাবে -40, এটা যেমন 420 ডিগ্রি হয়েছিল, এটা তোমার কি হবে তাহলে -420 ডিগ্রি। তো এটাও কিন্তু অ্যাপ্লিকেবল না, তাই না? তো এটা গেল আমাদের হচ্ছে n ইজ ইকুয়াল টু 0 1 আর -1 এর জন্য। এখন যদি আমরা n 2 নেই, জাস্ট 2 নিয়ে জাস্ট দেখাই দিচ্ছি তোমাদেরকে, জাস্ট এটা যদি গ্রহণযোগ্য হবে না মানে বুঝতেই পারতেছো, কারণ আমাদের কিন্তু এক্স্যাক্টলি মানগুলো চলে আসছে আমাদের, এই যে +-পাই/3 এবং এই যে +5 পাই/3 আর -5 পাই/3 আমাদের কিন্তু মান চলে আসছে। দেখো আমাদের কিন্তু যে কোশ্চেন অ্যান্সার চলে আসছে, দেখছো এই যে +5 পাই/3 এন্ড কমা হচ্ছে +-5 পাই/3। ঠিক আছে, মান চলে আসছে কিন্তু। তো এটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে বিষয়গুলা, যে মান যেহেতু চলে আসছে, সো আমি কিন্তু আসলে এবার তাহলে আর ফরওয়ার্ড না করলেও হয়। কিন্তু কথা হচ্ছে যে পরীক্ষা খাতে তুমি কি করবা, এখন পরীক্ষা খাতে তুমি তো জানবা না যে ভাইয়া এখানে যদি আর কোনো ভ্যালু আসতেও তো পারে, তাই না? তো তুমি কিন্তু অবশ্যই একটা অ্যাজাম্পশন নিয়ে দেখবা। যেমন আমি এখানে নিচ্ছি, দেখা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2n পাই, সো 2 ইন্টু 2 পাই, 2 ইন্টু 2 পাই, তাই না? 2 n এর পরে 2 হলে কি হবে, তোমার 4 পাই হবে, তাই না? সো 4 পাই, সো 4 পাই প্লাস মাইনাস কত, পাই/3। জাস্ট তুমি এখন প্লাস নিয়ে কাজ করে দেখো, প্লাস নিয়ে কাজ করো, সো দেখো কি হবে, যে 4 পাই প্লাস পাই/3। দেখো এগুলা যে তুমি লিখতেছো না, তুমি যেটা লিখতেছো না, এগুলো কিন্তু তুমি অবশ্যই লিখবা, বুঝছো? মানে ধরো যে পরীক্ষাতে তুমি খালি মানে তুমি রাফ করে দেখলা যেটা এই পর্যন্ত হচ্ছে আর এগুলা হচ্ছে না, সেটা করবা না। তুমি রাফটা তোমার খাতার মধ্যেই করো, মানে তুমি তোমার মেইন অ্যান্সারের পাশেই করো, বা তুমি ওই অ্যান্সারের লিস্টেই করো। তুমি এভাবে লিখে দিবা যে গ্রহণযোগ্য নয়, বাস তাহলে তো হয়ে যায়। যেমন তুমি এখানে লিখে দিবা যে গ্রহণযোগ্য নয় বা নট অ্যাপ্লিকেবল,
এটা লিখে দিবা, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? বা তুমি করবা, তাহলে স্যাররা বুঝবে যে তুমি এটা নিজে থেকে করে করে দেখছো যে কত পর্যন্ত হচ্ছে। এটাই জাস্ট এই অঙ্কটা ঝামেলা, যে অঙ্কটা একটু মানে বড় হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো 13 পাই/3, দিস ইজ অবভিয়াসলি নট পসিবল। 13 সাথে 180 গুণ করলে হাজার হাজার পার হয়ে যাবে, তো এটা তো পসিবলই না। তো সেম ভাবে মাইনাসের বেলা তুমি যদি নাও যে 4 পাই/3, তো এটা কি হবে তাহলে? এটা তোমার হবে হচ্ছে তাহলে যে 12 পাই মাইনাস কত হবে, এটা পাই, তার মানে 11 পাই/3। হ্যাঁ, 11 পাই/3 এটাও পসিবল না। 11 পাই/3 তো হিউজ ভ্যালু। 11 × 180, 3 করলে তোমার হবে 660 ডিগ্রি। হ্যাঁ, আর এটা তোমার কত হবে, এটা এটা তোমার হবে হচ্ছে যদি আমি একটু খেয়াল করে দেখি এখানে, এটা হবে তোমার 780 ডিগ্রি। তো এটা 780 ডিগ্রি, এটা তোমার হচ্ছে আহ, তোমার 660 ডিগ্রি। সো অবভিয়াসলি এটা পসিবল না। তার মানে +2 পসিবল না হলে -2 কি হবে না? -2 পসিবল হবে না, কারণ -2 তো +2 এরই একটা নেগেটিভ ভ্যালু দিবে, তাই না? তো আমাদের তাহলে কিন্তু ভ্যালু এই যে প্লাস মাইনাস এই 1 নেওয়ার পর্যন্ত কিন্তু অঙ্ক হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের, এই চারটে হচ্ছে আমাদের value। দেখো তাহলে আমাদের অঙ্ক কিন্তু খুবই সহজ, সমাধান করছো খুবই সহজ, সমাধানটা বের হয়ে গেছে। কিন্তু এরপরে সব তোমাদের অ্যাজাম্পশন শুরু হবে, তোমাদের অনেকগুলা মান দেখতে হবে যে কোনটা আসলে অ্যাপ্লিকেবল। সো যদি রেঞ্জটা বড় হয়, রেঞ্জ বড় হলে তোমাদের কিন্তু অঙ্কটা করতে টাইমটা বেশি লাগবে। তো এই অঙ্কগুলো, যদি অঙ্কগুলো সহজ, হ্যাঁ মানে একদমই সহজ, জাস্ট ইকুয়েশন সলভিং এন্ড টেস্টিং করা, কিন্তু তোমাদেরকে তো টাইম নিয়ে করতে হবে অঙ্কটা। কারণ যদি তোমাদের রেঞ্জটা বড় দিয়ে দেয় বাই চান্স, আর যদি কোনো রেঞ্জই না দেয় তাহলে তো খুবই ভালো। রেঞ্জ দেয়, কোনো অ্যাজাম্পশন করা লাগে নাই, ধামধুম অঙ্ক করছো, অঙ্ক শেষ, তাই না? তো মোটামুটি তাহলে আমাদের তোমাদের আশা করি তোমার যেটা বুঝতে পারছো। তো এভাবে করে দেখো, তুমি যদি 8 নাম্বারটা ট্রাই করো, তুমি 7-এ 2 নাম্বার ট্রাই করো, ঠিক আছে? তুমি 9 নাম্বারটা ট্রাই করো, দেখো সেম জিনিস, ঠিক আছে? তুমি 9 নাম্বার ট্রাই করে দেখো। না পারলে তোমাদের করাই দেবো, সমস্যা নাই। আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তাহলে 9 নাম্বার থেকে শুরু করবো। অথবা আমি তাহলে আজকে এই ক্লাসে 9 নাম্বার শেষ করে দিই, ঠিক আছে? তোমার তাহলে 10 পর্যন্ত বাসায় করে ফেলবা। আমি যেহেতু 9 নাম্বারটা অনেকবার বোর্ডে আসছে, তো 9 নাম্বারটা দিয়ে তাহলে আমি আজকে চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, আজকে ক্লাসটা। আর তাহলে আমি আর 5 মিনিট টাইম নিবো। তাহলে আর নেক্সট ক্লাস পর্যন্ত আমি আর 10 নাম্বার পর্যন্ত মানে ঝুলা রাখলাম না, 10 পর্যন্ত পুরো শেষ করে দিচ্ছি। আমি নেক্সট ক্লাস থেকে তাহলে 11 নাম্বার থেকে কথা বলবো, ঠিক আছে? সো আমি 9 নাম্বারটা দেখা দিচ্ছি, কট থিটা প্লাস ট্যান থিটা যেগুলো 2 সেক থিটা, খুবই কুইকলি দেখা দিচ্ছি, = 2 সেক থিটা। আচ্ছা, কট আর ট্যান একে অপরের তোমার হচ্ছে বিপরীত রাশি। তো তুমি হচ্ছে এটাকে ডিরেক্টলি ট্যান বানিয়ে নিতে পারো, বা তুমি হচ্ছে এটাকে কস থিটা সাইন থিটা কনভার্ট করতে পারো। তো আমি এটাকে কস থিটা সাইন থিটা কনভার্ট করি, কারণ হচ্ছে এখানে তোমার সেক থিটা আছে, সেক থিটা মানে তোমার হচ্ছে 1/cos থিটা। তো এটাকে কস থিটা নেওয়াটাই বেটার, আই হোপ। তো এটা তোমার সাইন থিটা বাই কস থিটা, এন্ড এটা তোমার হচ্ছে যে টু বাই 2/cos থিটা, তাই না? 2/cos থিটা। এই, তাহলে এখান থেকে দেখো, এই যে তোমার হচ্ছে যদিও যদি আমরা এখানে কমন নেই, আচ্ছা একটা কাজ করি, এই যে তোমার সাইন থিটা কস থিটা এগুলাকে হচ্ছে আমি ইয়া করে ফেলি, সাইন থিটা কস থিটা আমি লসাগু নিয়ে ফেলতেছি, ঠিক আছে? আমি এখানে কোনো ঝামেলা করবো না, লসাগু নিয়ে ফেলতেছি ডাইরেক্টলি। তো সাইন থিটা এর উপরে তোমার হবে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কস থিটা, তোমার গুণ দিলে হবে কি সাইন স্কোয়ার থিটা = 2/cos থিটা। তাহলে উপরে হয়ে গেল হচ্ছে 1, তাহলে 1/sin থিটা/cos থিটা /2 cos থিটা। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে এটা এটা কেটে দিবেন, তাই না? জীবনেও করবে না, তোমাদেরকে একটু আগে কিন্তু এটাই বুঝাইছি আমি, যে কোনোভাবে ফাংশন কাটবা না, কোনো ফাংশন তুমি কাটবা না, যেভাবে যত কিছু হয়ে যাক ফাংশন কাটা যাবে না, ঠিক আছে? ভ্যালু আসুক না আসুক, গ্রহণযোগ্য হোক অগ্রহণযোগ্য হোক, ফাংশন কাটাকাটি করা যাবে না। ভ্যালু কাটাকাটি করো, এই পাশ থেকে এই পাশে ভ্যালু কেটে দাও, ফাংশন কাটাকাটি করা যাবে না। তো এখানে দেখো 1/cos থিটা কমন যাচ্ছে, 1/cos থিটা কমন যাচ্ছে, তাহলে কি থাকতেছে এখানে 1/sin থিটা মাইনাস এটা তোমার হচ্ছে যে 2। তাহলে এখান থেকে কি কি পাচ্ছি? সুতরাং 1/cos থিটা = 0, অথবা 1/sin থিটা -2 = 0। তাহলে 1/sin থিটা = 2, তাহলে সাইন থিটা হচ্ছে হাফ। তাহলে সাইন থিটা হচ্ছে হাফের ভ্যালু কি লিখতে পারি আমরা, sin 30 ডিগ্রি, তাই না? sin 30 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে হাফ। তো এখানে আমরা sin 30 লিখে ফেললাম, ওকে? এইটা এই পর্যন্ত উম মোটামুটি আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা সাইন, আচ্ছা এই পর্যন্ত রাখলাম। এবার আসি আমরা এখানে চলে আসি, 1/cos থিটা এখানে চলে আসি। তো 1/cos থিটা তাহলে কি হচ্ছে, cos থিটা যেগুলো 0 হচ্ছে, রাইট? cos থিটা যেগুলো 0, এখন cos থিটা যদি 0 হয়ে থাকে, তাহলে আমরা কি নিতে পারি এখানে,
দেখো একটু খেয়াল করে, এই যে এই সেম প্রবলেমটা দেখো, এই যে আগের যে প্রবলেমটা আমরা করছিলাম না একটু আগে, এই যে মাত্র যে তোমাদেরকে যে প্রবলেমটা দেখালাম, যে মানে একটা ভ্যালু তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 আসতেছে, মানে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু তোমার 0 আসতেছে, তাই না? তো ওই ভ্যালুটার জন্য কি হয়েছিল, যে মানটা পুরোটা গ্রহণযোগ্য হচ্ছিল না, কারণটা কি, কারণ ইনফিনিটি চলে আসতেছিল। তুমি এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, তো এখানেও সেম জিনিসটাই হচ্ছে, দেখো এই যে তোমার cos থিটা এখানে আছে, এখানে cos থিটা আছে, তার মানে কি এটা ইনফিনিটি আর ইনফিনিটি। তো ইনফিনিটি প্লাস ইনফিনিটি করে তো কখনো দিনই এই ভ্যালুটা আসবে না, তাই না? তো দিস ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। দেখো এটা এটা তোমার কি হবে, এখানে cos থিটা 0 বসালে 0 প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা কোনোদিন পসিবল, কোনোদিনই পসিবল না। তো এরপরে এটা হবে না, এটা তাহলে গ্রহণযোগ্য না, আমরা তাহলে লিখে দিতে পারি এটা। আহ আবার আরেকটা কথা বলা যেতে পারে, যে যেহেতু 1/cos থিটা আকারে আছে, তো তুমি এটা বলতে পারো যে 1/cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। তো sec থিটা ইজ ইকুয়াল টু 0 কোনোদিনই গ্রহণযোগ্য না, আমরা সবাই জানি যে sec থিটা ইজ ইকুয়াল টু 0। এটা তোমার কি, এটা তোমার হচ্ছে একটা, ওই যে এটা কি বলে, আহ মানে অনির্ণীয় মান, ঠিক আছে, অনির্ণীয়, অনির্ণীয়, এটা পসিবল না, অনির্ণীয়, এটা এটা কখনো হওয়া পসিবল না, যেহেতু লিখে দিতে পারো, যেহেতু sec থিটা নট ইকুয়াল টু 0, তাই না? তুমি 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 এটা জানো, যেমন টেন নাইনটি ভ্যালু কি, ইনফিনিটি, তাই না? আমরা সবাই জানি যে এটা তোমার হচ্ছে কি, এটা তোমার অনির্ণীয় মান একটা ইনফিনিটি। তো অবভিয়াসলি sec থিটা কি হবে, sec থিটা কিন্তু মানে এটা কিন্তু কোনো 0 হওয়া পসিবল না। সেম ভাবে sec থিটা tan থিটা যেমন 90 হলে মানটা অগ্রহণযোগ্য হচ্ছে, সেম ভাবে sec থিটা ভ্যালু সেম জিনিস, sec থিটা কোনো 0 হয় না। সো cos থিটা ইজ মানে 1/cos থিটা নট ইজ ইকুয়াল টু 0 আমরা লিখে দিতে পারি, এটা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে এরপরে তাহলে এখান থেকে তাহলে আমরা আসি। তাহলে আমরা জানি যে তোমার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তাহলে এখান থেকে আমাদের কোনো রেঞ্জ দিছে, আমাদের রেঞ্জ দিছে হচ্ছে 9 নম্বরের রেঞ্জ হচ্ছে, হ্যাঁ, 360 ডিগ্রি থেকে প্লাস প্লাস 360 ডিগ্রি, মাইনাস থেকে প্লাস। তো তাহলে আমরা এখানে চলে আসি আবার, তাহলে যে n ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তো সেক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি n ইজ 0 হলে তোমার হচ্ছে এটা 30 ডিগ্রি হবে। হ্যাঁ, n ইজ ইকুয়াল টু, এবার 1 নেই আমরা, তাহলে কি হবে, n ইজ ইকুয়াল টু 1 নিলে প্লাস -360, তাহলে হচ্ছে তোমার 180 -360 -30, এটা তোমার হবে হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি, 150 ডিগ্রি ভ্যালু কত, 150 ডিগ্রিকে তুমি কিভাবে লিখতে পারো, এটাকে তুমি এভাবে করে বের না করে তুমি একটা কাজ করতে পারো, এটা তুমি এভাবে বের করো, তুমি এটাকে π/6 আকারে বের করো, যে -π/6, তাহলে বেটার হয়। তাহলে 6, এটা তোমার 6 পাই মাইনাস পাই, তাহলে এই যে 5π/3, ঠিক আছে? তোমাকে এটা সব রেডিয়ানে বের করতে হবে, কারণ তোমাদের যে শর্তটা, যে 0 < থিটা, সরি, -2π থিটা দেন +2π, তো এটা কিন্তু তোমার রেডিয়ানে প্রকাশ করা আছে এই শর্তটা। তো অবভিয়াসলি তুমি কিন্তু অঙ্কটাকে রেডিয়ানেই রাখবা, ঠিক আছে? তারপর n ইজ ইকুয়াল টু -1 নিলাম, সাপোজ ধরো -1, সো থিটা ইজ ইকুয়াল তোমার হচ্ছে যেটা -π, ঠিক আছে, রেডিয়ানের ভ্যালু -1, সো -π, দেন তোমার হচ্ছে এটা আহ, তোমার হবে হচ্ছে কি -π/6। তাহলে আমি কি পাবো, 6, তাহলে -6π -π, সো দিস ইজ -7π/3, -7π/6। এখন তুমি একটু ক্যালকুলেশন করে দেখতে পারো এবার, যে 7 × 180 ডিভাইড বাই হচ্ছে 6, এটা করলে আসলে 210 ডিগ্রি, তার মানে এটা কিন্তু -210 ডিগ্রি, সো দিস ইজ অ্যাপ্লিকেবল, এটা গ্রহণযোগ্য মান, কারণ এটা আমাদের রেঞ্জের মধ্যে পড়তেছে, সো এটা কিন্তু গ্রহণযোগ্য। তাহলে তিনটা মান পেয়ে গেছি, 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি না লিখে এটাকে আমরা 5π/6 লিখি, সো π/6, 5π/6 -7π/6। আচ্ছা, এই তিনটা ভ্যালু পেলাম। এরপরে আসি, আমরা আরো কিছু অ্যাজাম্পশন করব, সো আমরা এখানে এটাকে কেটে দিচ্ছি। আই হোপ তোমাদের তোলা হয়ে গেছে এটা এতক্ষণে। সো আমি এটা কুইকলি করে দিচ্ছি, আমাদের আর আর কিছু অ্যাজাম্পশন নিলেই হবে। তো এবার আমরা n যেগুলো 2 নিচ্ছি, সাপোজ ধরো, হ্যাঁ, আমি এটা এই কালেজে লিখি। সো n যেগুলো 2 নিচ্ছি, তাহলে আমরা কত পাবো এখানে, থিটা ইজ ইকুয়াল টু, দেখো এই যে তোমার 2 নিলে কত হবে, 2π, তাহলে যে 2π প্লাস -1 হোল স্কোয়ার, তাহলে +1 হয়ে যাচ্ছে, এটা তাহলে +1 লিখে দরকার নাই, সো দিস ইজ π/3। হ্যাঁ, সরি, π/6। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখানে 6, তাহলে তোমার হচ্ছে তোমার 6 দুগুণে 12π প্লাস পাই, সো দিস ইজ কত হবে, 13π/6। ইজ ইট পসিবল? এটা কিন্তু পসিবল না, তাই না? তো এটা কিন্তু নেওয়া যাচ্ছে না, সেটা বাদ। তো এটা তোমার লিখে দিবা যে নট গ্রহণযোগ্য নয়, লিখে দিবা এখানে গ্রহণযোগ্য নয়, কারণটা হচ্ছে যে এই রেঞ্জটা লিখে দেবে, যে অ্যাজ এই রেঞ্জটা, ঠিক আছে, -2π < 2π। বাস, এবার তুমি n = -2 নাও। তো চলে আসে আমরা এখানে, তাহলে -2π মাইনাস তোমার হচ্ছে কত হবে, -π/6, তাই না? নাকি না, ওয়েট, তুমি যদি এখানে -2 নাও, ঠিক আছে, তুমি যদি একটা খেয়াল করে দেখো,
-1 হোল স্কোয়ার -2 নিলে তুমি কিন্তু অ্যাকচুয়ালি 1ই পাবা। তুমি যদি এখনই ক্যালকুলেটর ক্লিক করো যে -1 টু দি পাওয়ার -2, তুমি কিন্তু 1ই পাবা, তুমি কিন্তু -1 পাবা না, ঠিক আছে? তো এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা কিন্তু মাইনাস মাইনাস হবে না এটা। তো π/6 এটা তুমি ক্যালকুলেশন করে দেখতে পাবে, কারণ খুবই সিম্পল বিষয়। স্কোয়ার টার্ম থাকা মানে কি, মাইনাসের কোনো মানে কোনো ভ্যালিডিটি নাই ওখানে। সো এটা +π/6। সো ক্যালকুলেশন করে দেখবে নিজে নিজে, এখানে এখানে ভ্যালুগুলো বসাই নিবা, নাহলে কিন্তু হবে না। সো মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 6, তাহলে -12π প্লাস পাই, তো দিস ইজ -11π/6। তো 11π/6 তুমি এখন ক্যালকুলেশন করো, 11 ইন্টু 180 ডিভাইড বাই 6, এটা তোমার হচ্ছে 330 ডিগ্রি। তো -330 ডিগ্রি পাচ্ছি, তার মানে কি এটা অবভিয়াসলি গ্রহণযোগ্য মান, এই রেঞ্জের মধ্যে পড়তেছে। যদি 60 ডিগ্রি থেকে, এই যে -60 ডিগ্রি থেকে বড় মান পাচ্ছি আমি, তাই না? তো এটা গ্রহণযোগ্য। তার মানে দেখো আমি কিন্তু মোটামুটি 4টা ভ্যালু পেয়ে গেছি অলরেডি, যে 1টা 2টা 3টা, এই যে আমাদের আরেকটা ভ্যালু, এই 4টা ভ্যালু পেয়ে গেছি এখন পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা আরো কিছু অ্যাজাম্পশন নিব। আমরা জানি না যে এটা কতক্ষণ পর্যন্ত চলবে। তো আমরা ফর জাস্ট সিকিউরিটি আমরা জাস্ট চেক করে দেখবো যে ঠিক আছে কিনা, আর নেওয়া যায় কিনা। যে n ইজ ইকুয়াল টু 3 যদি নেই, তাহলে হবে তোমার থিটা ইজ ইকুয়াল টু 3π প্লাস π/6। সো দিস ইজ 6 এন্ড দিস ইজ 318। অবভিয়াসলি নট পসিবল, দিস ইজ 19π/6। ভেরি ভেরি বিগ ভ্যালু, ভেরি ভেরি বিগ অ্যাঙ্গেল হয়ে গেছে, এটা পসিবলই না, দেখে বোঝা যাচ্ছে। অ্যাজাম্পশন নেওয়া তো দূরের কথা। সো থিটা ইজ ইকুয়াল টু -3π প্লাস, এবারে কিন্তু এখানে মাইনাস হবে যেহেতু বেজোড় সংখ্যা, তো -π/6। তাহলে 6, এটা কিন্তু 6, ঠিক আছে, এটা 6। সো তোমার 3 6 18 মাইনাস পাই, ঠিক আছে, -19π/6। নট পসিবল, কারণ দেখো তুমি যদি 19 ইন্টু 180 ডিভাইড বাই 6 করো, তুমি পাবা হচ্ছে 570 ডিগ্রি। তো অবভিয়াসলি প্লাস মাইনাস একটাও পসিবল না, তার মানে আমাদের কিন্তু অঙ্ক এখানেই শেষ। তো এগুলা গ্রহণযোগ্য না, ঠিক আছে, গ্রহণযোগ্য নয় এগুলা। তো এই পর্যন্ত তাহলে তুমি করার পর তুমি লিখে দেবা শেষ। সুতরাং অ্যান্সারটা হচ্ছে, তাহলে অ্যান্সার তুমি কি কি লিখবা, সবার আগে রাখো π/6, এরপর তুমি লেখা হচ্ছে 5π/6, তুমি এরপর লেখা হচ্ছে তোমার -7π/6, এরপর তুমি লেখা হচ্ছে -11π/6। অথবা তুমি চাইলে যেহেতু এটা সবচেয়ে ছোট কোণ, যেহেতু এটা মাইনাস, তো মাইনাসটা তুমি আগে লিখতে পারো। তো -11π/6, -7π/6, দেন প্লাস π/6, দেন 5π/6। ওকে, তাহলে আমাদের দেখো যদি আমরা একটা অ্যান্সারটা মিলাই দেখি 9 নম্বরে। 9 নম্বরের অ্যান্সার হচ্ছে এই যে তোমার দেখো 4টা ভ্যালু, দেখো -11π/6, -7π/6, π/6। দেখো আমি তোমাকে যেভাবে বললাম সেভাবে এখানে লিখলাম, মানে ছোট থেকে বড় ভ্যালু গুলো সাজিয়েছে, বুঝতে পারছো? তো হোয়াট এভার, এটা আসলে কোনো ফ্যাক্ট না, তুমি যেভাবে করো সেভাবে তোমার অঙ্কটা হবে। তো মোটামুটি তাহলে এ পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাস। তো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তোমার 10 পর্যন্ত সবাই বাসায় হোমওয়ার্ক করে ফেলবা। আমি এর বেশি তোমার অঙ্ক দিলাম না, তোমার এই 10 পর্যন্ত সবাই নিজে বাসায় করবা, কোনো অঙ্ক বাদ দিবা না। 1 নম্বরে কিছু অঙ্ক তুমি স্কিপ করতে পারো, অ্যাজ বিকজ এখানে অনেকগুলো অঙ্ক আছে, বাট নিজে নিজে এখান থেকে 2 একটা অঙ্ক ট্রাই করবা, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন পাওয়ার বাড়বে, অঙ্কগুলো সূত্রগুলো ইউজ করার তোমাদের টেকনিকটা বাড়বে। হ্যাঁ, তো তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।